জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আগামী 22শে জুন সোমবার থেকে 26শে জুন শুক্রবার পর্যন্ত পালিত হতে চলেছে বছরের অন্যতম তিথি অম্বুবাচী। এই বিশেষ পবিত্র সময় ভুলেও খাবেন না এই 5টি নিষিদ্ধ সবজি। চরম আর্থিক কষ্ট, নানান রোগের জ্বালা, সামান্য কারণে সংসারে অশান্তি এবং জীবনে দুর্ভাগ্য আসবেই। সনাতন ধর্মে অম্বুবাচী কেবল একটি সাধারণ প্রথা বা আচার নয়, এটি হলো প্রকৃতি ও মাতৃশক্তির এক অতুলনীয় মিলন উৎসব এবং এক মহাজাগতিক ঘটনা যা প্রতি বছর আষাঢ় মাসে ঘটে। আজ আমরা জানব স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বলা শাস্ত্র অনুসারে অম্বুবাচী চলাকালীন কোন 5টি সবজি খাওয়া নিষিদ্ধ। এই সময় যে সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে চরম দারিদ্রতা। আপনি ভালো কাজ করলেও লোকে সেটার নিন্দা করবে, ঘরে বাইরে কথায় কথায় সৃষ্টি হবে অশান্তি, পরিবারের সদস্যদের মধ্যে লেগেই থাকবে নানান রোগব্যাধি, সংসারে নেমে আসবে চরম দুর্ভাগ্য। আপনি অম্বুবাচীর সময় উপবাস বা ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই সময় অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন ও সুস্থ থাকবেন। এই সঙ্গে আমরা জেনে নেব অম্বুবাচীর 4টি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা, যে উপায়গুলি আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধি করবে এবং সুখ আর সমৃদ্ধি এনে দেবে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে দেখবেন। যদি ভালো লাগে তবেই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখুন জয় মা কামাখ্যা। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন কোন 5টি সবজি খেতে নেই সেটি জানার আগে আমরা জেনে নেব এই অম্বুবাচী আসলে কি এবং এর পেছনে শাস্ত্রীয় ও আধ্যাত্মিক রহস্য কোথায় লুকিয়ে আছে। অম্বুবাচী শব্দটি এসেছে 2টি সংস্কৃত শব্দ থেকে। অম্বু অর্থাৎ জল আর বাচী অর্থাৎ প্রকাশিত হওয়া। বর্ষার শুরুতে আষাঢ় মাসে যখন আকাশ থেকে প্রথম অঝোর ধারায় বৃষ্টি নামে, তখন আমাদের এই ধরিত্রী মাতা বা পৃথিবী নতুন করে সৃষ্টির জন্য প্রস্তুত হন। আধ্যাত্মিক ও শাস্ত্রীয় মতে এই পবিত্র সময়ে ধরিত্রী মাতা ঋতুমতী হন। যেমন একজন নারী তার ঋতুচক্রের মাধ্যমে নতুন প্রাণের সৃষ্টিতে সক্ষম হন, ঠিক তেমনি ভাবে আমাদের জগৎ মাতা পৃথিবী এই 3টি দিন ঋতুমতী হয়ে নতুন শস্য ও সৃষ্টির জন্য নিজেকে প্রস্তুত করে তুলেন। এই গভীর দার্শনিক ও আধ্যাত্মিক সত্যকে সনাতন ধর্ম যুগ যুগ ধরে উদযাপন করে আসছে। অম্বুবাচী নামের এই পবিত্র তিথির মাধ্যমে এবার আমরা জানি মা কামাখ্যার অলৌকিক রহস্যের কথা। আসামের গুয়াহাটিতে নীলাচল পাহাড়ের চূড়ায় অবস্থিত মা কামাখ্যার মন্দির সনাতন ধর্মের 51টি সতীপীঠের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে জাগ্রত মহাশক্তিপীঠ হিসেবে বিবেচিত। পুরাণের কাহিনী অনুযায়ী দেবী সতী ছিলেন মহারাজ দক্ষের কন্যা এবং ভগবান শিবের পত্নী। মহারাজ দক্ষ একবার একটি বিরাট যজ্ঞের আয়োজন করেন, কিন্তু মহাদেব শিবকে অপমান করার জন্য তিনি তাকে ওই যজ্ঞে আমন্ত্রণ জানাননি। দেবী সতী তার স্বামীর এই অপমান সহ্য করতে না পেরে ওই যজ্ঞকুণ্ডে নিজের আত্মাহুতি দেন। তারপর ভগবান শিব প্রচণ্ড ক্রোধে সতীর মৃতদেহ কাঁধে নিয়ে সমগ্র বিশ্বে ভয়ঙ্কর তাণ্ডব করতে থাকেন। তখন ভগবান বিষ্ণু
তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে দেন। সেই খণ্ডিত অংশগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় পড়ে এবং যেখানে যেখানে পড়েছিল সেখানে সতীপীঠ স্থাপিত হয়েছে। তার মধ্যে আসামের মা কামাখ্যা মন্দির হল সতীর যোনিবাগ প্রতনের স্থান, অর্থাৎ মাতৃশক্তির মূল কেন্দ্র। এই পবিত্র কামাখ্যা মন্দিরে মায়ের কোনো মূর্তি নেই, বরং একটি পাথরের যোনিমুদ্রার পুজো হয়, যার ভেতর দিয়ে সারা বছর এক অলৌকিক প্রাকৃতিক ঝর্ণার জল বয়ে চলে। কিন্তু এই মন্দিরের সবচেয়ে অলৌকিক ঘটনাটি ঘটে আষাঢ় মাসের 7 তারিখে, এই অম্বুবাচীর সময়। এই সময় ধরিত্রী মাতা ঋতুমতী হন এবং তখন মা কামাখ্যার মন্দিরের গর্ভগৃহে সেই প্রাকৃতিক ঝর্ণার পরিষ্কার জল সম্পূর্ণ লাল বর্ণ ধারণ করে একেবারে রক্তের মতো টকটকে লাল হয়ে যায়। সেই জল টানা 3 দিন এই অলৌকিক ঘটনা চলতে থাকে। এই সময় মন্দিরের মূল দরজা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। কোনো ভক্ত, এমনকি মন্দিরের প্রধান পুরোহিতরাও এই 3 দিন গর্ভগৃহে প্রবেশ করতে পারেন না। মন্দিরের বাইরে কোনো ঘণ্টা বাজে না, কোনো মন্ত্র উচ্চারিত হয় না। চারপাশে এক গভীর নিস্তব্ধতায় ডুবে যায় এবং সেই নিস্তব্ধতার মধ্যেই অনুভব করা যায় মায়ের মহাশক্তির উপস্থিতি। অম্বুবাচী শুরু হওয়ার ঠিক আগে মন্দিরের দরজা বন্ধ করার সময় পুরোহিতরা মা কামাখ্যার সেই পবিত্র শিলাখণ্ডের উপর একটি সম্পূর্ণ সাদা রঙের পরিষ্কার সুতির কাপড় বিছিয়ে দেন। 3 দিন পর যখন মন্দিরের দরজা উন্মুক্ত করা হয়, তখন দেখা যায় এক অদ্ভুত অলৌকিক দৃশ্য। সেই সম্পূর্ণ সাদা বস্ত্রটি মায়ের রক্তে ভিজে একেবারে টকটকে লাল হয়ে গেছে। একে বলা হয় অম্বুবাচী বস্ত্র বা রক্ত বস্ত্র। এই এক টুকরো লাল বস্ত্র পাওয়ার জন্য ভারত ও ভারতের বাইরে থেকে হাজার হাজার নাগা সন্ন্যাসী, তান্ত্রিক এবং সাধারণ ভক্তরা চাতক পাখির মতো মন্দিরের বাইরে দিনের পর দিন অপেক্ষা করেন। কারণ বিশ্বাস করা হয় যে এই অম্বুবাচী বস্ত্র হল স্বয়ং মহাশক্তির সাক্ষাৎ আশীর্বাদ। যার কাছে এই বস্ত্রের একটি ছোট টুকরো থাকে, তার জীবনের কঠিন রোগ, কালো জাদুর প্রভাব এবং জীবনের সবচেয়ে বড় বাধাও নিমিষেই ধূলিসাৎ হয়ে যায়। এই বস্ত্র এতটাই পবিত্র যে এটি বাড়িতে রাখলে স্বয়ং মা ভগবতী সেই বাড়িকে রক্ষা করেন। চলুন ভক্তরা, এবার জেনে নেওয়া যাক এই অম্বুবাচী চলাকালীন কোন 5টি সবজি ভুল করেও খাওয়া যাবে না। কারণ আপনি যদি এই 5টি সবজির মধ্যেও একটিও ভুল করে খেয়ে ফেলেন, তাহলে গড়ে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব। পুরো পরিবার কষ্টে পড়তে পারে। তাই ভক্তরা, আপনারা অবশ্যই সাবধান থাকবেন অম্বুবাচী চলাকালীন। এই 3 দিন 5টি সবজি খাওয়া থেকে বন্ধুরা অম্বুবাচীর সময় নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমেই যেটির কথা বলবো সেটি হলো লাউ। এই সময় বাড়িতে কখনোই লাউ রান্না করবেন না এবং এই সময় বাড়ির কোনো সদস্যই লাউ খাবেন না। অম্বুবাচীর সময় নানান তান্ত্রিক ক্রিয়াতে লাউ উৎসর্গ করা হয়। এই সময় লাউ খেলে বাড়িতে নানান রোগব্যাধি লেগেই থাকবে। রোগের পেছনে জলের মতো অর্থ খরচ করতে করতে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। তাই অম্বুবাচীর এই 3 দিন কোনোভাবেই লাউ দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। এছাড়াও অম্বুবাচীর সময় যে কোনো ধরনের আমিষ খাবার, যেমন পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, মসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন। বন্ধুরা, এই অম্বুবাচী চলাকালীন দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো নারিকেল। এই সময় নারিকেল কুড়া এবং এর থেকে তৈরি নারিকেল নাড়ু বা অন্য কোনো খাবার খাবেন না। এছাড়া কোনো ধরনের নেশা জাতীয় খাবার অম্বুবাচীর মধ্যে গ্রহণ করবেন না। বন্ধুরা, যেহেতু ধরিত্রী মাতা এই সময় ঋতুমতী হন, তাই অম্বুবাচীর চলাকালীন কোনো প্রকারের মাটির কাজ, কৃষিকাজ, চাষাবাদ বা
খনন কাজ ইত্যাদি করতে নেই। আপনার ঘরের গৃহদেবীর মূর্তি বা প্রতিমাকে স্পর্শ না করে একটা লাল কাপড় দিয়ে ঢেকে রাখুন এবং দেবীর পূজা অর্চনা বন্ধ রাখুন। মনের মধ্যে জপ করুন এবং ধ্যান করুন এবং দীক্ষিত ব্যক্তিরা অবশ্যই তাদের নিত্যকর্ম করবেন। এই সময় অনেকেই ব্রত বা উপবাস করে থাকেন। এই অম্বুবাচী চলাকালীন বিধবা মহিলারা এবং যারা ব্রত পালন করবেন তারা এই সময় রান্না করা কোনো খাবার খাবেন না। এই কয়েকদিন ভগবানের প্রসাদ গ্রহণ করতে পারেন, তবে এই সময় কেউ কেউ একবেলা আহার গ্রহণ করেন এবং কেউ কেউ ফলাহার বা দুধ জল ইত্যাদিকে উপবাস করে থাকেন। আরেকটা কথা, এই সময় দূরে কোথাও যাত্রা করবেন না। বন্ধুরা, অম্বুবাচীতে তৃতীয় যে সবজিটি খেতে নিষেধ করা হয়েছে সেটি হলো কলমি শাক। এই সময় বাড়িতে কখনোই কলমি শাক রান্না করবেন না এবং পরিবারের কোনো সদস্যই কলমি শাক খাবেন না। এই সময় কলমি শাক খেলে বাড়িতে রোগব্যাধি লেগেই থাকবে। সুতরাং অম্বুবাচীর সময় কোনোভাবেই কলমি শাক ভাজা বা কলমি শাক দিয়ে তৈরি কোনো খাবার মুখে তুলবেন না। বন্ধুরা, শাস্ত্রমতে চতুর্থ নিষিদ্ধ সবজিটি হলো পুঁই শাক। পুঁই শাক খেতে সুস্বাদু হলেও এটি একটি তামসিক খাবার এবং প্রচুর পরিমাণে নেগেটিভ শক্তিকে আকর্ষণ করে বাস্তুদোষ সৃষ্টি করে। তাই অম্বুবাচীর সময় বাড়িতে কখনোই পুঁই শাক রান্না করবেন না এবং কোনোভাবেই তা খাবেন না। বন্ধুরা, অম্বুবাচী চলাকালীন পঞ্চম নিষিদ্ধ সবজিটি হলো শিম। এই সময় বাড়িতে কখনোই শিম রান্না করবেন না এবং পরিবারের কোনো সদস্যই শিম বাতে বা শিমের তরকারি খাবেন না। বন্ধুরা, এবার আমরা জেনে নেব অম্বুবাচীর 4টি প্রাচীন ও শক্তিশালী উপায় বা টোটকা, যে উপায়গুলি আপনার সংসারে আয় উন্নতি বৃদ্ধি করবে এবং সুখ ও সমৃদ্ধি এনে দেবে। তবে তার আগে বন্ধুরা, আপনি যদি এখনও ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন। বন্ধুরা, প্রথম উপায়, অম্বুবাচীর চতুর্থ দিনে একটি লাল কাপড়ে রাখুন একটি তরমুজ, সিঁদুর, পান, সুপারি ও একটা লাল ফুল। এরপর মা কামাখ্যার কাছে প্রার্থনা করুন, হে মা কামাখ্যা, আমার জীবনের রক্তিম সৌভাগ্য বর্ষণ করো, ধন সমৃদ্ধিতে আমার সংসার ভরে উঠুক। এই প্রার্থনাটি করে তারপর সেটি দেবীর সামনে রেখে দিন। এরপর এই অগ্রটি কোনো গরিব মানুষকে দান করলে সেটা আরও ফলপ্রসূ হয় এবং আপনার আর্থিক উন্নতি হতে শুরু করে। তৃতীয় উপায়, অম্বুবাচী চলাকালীন যে কোনো দিন সকালে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। এরপর একটি ছোট পাত্রে কিছুটা আতপ চাল, একটি হলুদ গার্ড এবং একটি মুদ্রা বা কয়েন রেখে মা কামাখ্যা ও মা লক্ষ্মীর কাছে সংসারের সুখ আর সমৃদ্ধির জন্য প্রার্থনা করুন। তারপর 108 বার ওম শ্রী মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি জপ করুন। অম্বুবাচী শেষ হওয়ার পর সেই চাল ও হলুদ বাড়িতে টাকা রাখার স্থানে বা আপনার ঠাকুরের বা পুজোর আসনে রেখে দিন এবং মুদ্রাটি কোনো দরিদ্র ব্যক্তি বা মন্দিরে দান করুন। এর ফলে আপনার সংসারে অর্থের স্থিতি বৃদ্ধি পায়, অপ্রয়োজনীয় ব্যয় কমে এবং পজিটিভ শক্তির আগমন ঘটে। তৃতীয় উপায়, অম্বুবাচীর শেষ দিনে একটি ছোট লাল কাপড়ে রাখুন একটি গোটা এলাচ, একটি রূপোর কয়েন এবং 7টি ধান। এটি মুড়ে 5 করে নিজের মানিব্যাগে রেখে দিন। এর ফলে আপনার ঘরে অর্থের প্রবাহ বৃদ্ধি পাবে। চতুর্থ উপায়, অম্বুবাচীর শেষ দিনে কোনো গরিব মানুষকে এক মুঠো চাল, কিছুটা গুড় ও দই দান করুন। এই দান আপনাকে স্থায়ী সম্পত্তি লাভ ও ঋণ মুক্তির দিকে নিয়ে যাবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সকলের সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার, ধন্যবাদ।